চাঁদ দিনটা কি কি করলাম, কিভাবে কাটালাম, ঈদের দিনের জন্য কি কাজ এগিয়ে রাখলাম, সাথে আমার শাশুড়ির হাতের গরুর মাংস ভুনা রেসিপি সবকিছুই শেয়ার করছি এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতের দিন দুপুরবেলায় মেহেদি দেওয়া শুরু করেছি, কারণ সন্ধ্যাবেলা শুরু করলে দেখা যায় আমাদের মেহেদি দিতে দিতেই রাত পার হয়ে যায়। এর জন্য এবার ভেবেছি যে একটু আগে আগেই শুরু করি, যাতে হচ্ছে রাতে একটু রিল্যাক্সে থাকা যায়। তারপর রিল্যাক্সে থাকতে পেরেছি কিনা আপনারা হচ্ছে এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন রাত কয়টা বেজেছিল মেহেদি দিতে দিতে। এখানে আমি আমার বোনকে, আমার কাজিনকে হচ্ছে মেহেদি পরিয়ে দিয়েছি। আমি আর আমার ননদ একা দেইনি। তো ওদেরকে মেহেদি পরাতে দেখে আমার মেয়েও দেখাচ্ছিল ওর হাতগুলো যেন ওকেও মেহেদি পরিয়ে দেয়। এখন এই তো আমার ননদ হচ্ছে আমার কাজিনকে মেহেদি পরিয়ে দিচ্ছিল, কিন্তু ওর মেহেদির কোনটা নষ্ট ছিল, যার কারণে আর পরে মেহেদি পরেইনি। এরপর এখনকার মতো মেহেদি দেওয়া বিরতি দিলাম, আর এদিকে চলে আসলাম ডাব খেতে। ডাবের মধ্যে যে শ্বাসটা থাকে এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। ছোটবেলা থেকে আমি এই ডাবের শ্বাসটা খেতে অনেক বেশি পছন্দ করি, আমি জানি অনেকেরই পছন্দ। এবার যেহেতু আমার শ্বশুর বাড়িতে কুরবানি দেওয়া হচ্ছে না, তাই আমার শ্বশুর হচ্ছে বাজার থেকে গরুর মাংস নিয়ে এসেছে ঈদের দিন রান্না করার জন্য। তো সেগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমার শাশুড়ি হচ্ছে মাংসগুলোকে কেটে ধুয়ে রেখে দিচ্ছে, রাতের বেলায় রান্না করে রেখে দিবে। মানে ঈদের দিন রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়, কারণ আরো অনেক কিছুই রান্না করতে হয়, সব মিলিয়ে রান্না করতে করতে দিন চলে যায়। এর জন্য হচ্ছে রাতের বেলায় মাংসটা রান্না করে রেখে দিবে। এর জন্য আগে থেকে দিনের বেলায় সবকিছু রেডি করে রাখলো। আর আমার শাশুড়ি, আমার কাকি শাশুড়ি, আমার কাকা শ্বশুর, আমার ফুপা শ্বশুর, মানে সবাই হচ্ছে রোজা ছিল, আর সবাই আজকে একসাথে ইফতার করবে। তো এর জন্য এখানে এই তো ইফতার গুলো রেডি করলাম আর সবকিছু সাজিয়ে রাখলাম। আর আমার মেয়ে এসে এখানে কি করছে দেখেন, কাঁঠাল দিয়েও হচ্ছে শরবত বানাবে। এর জন্য মগের মধ্যে রাখছিল কাঁঠালগুলো নিয়ে নিয়ে। এর জন্য আমিও বলছিলাম যে আজকে প্রথমবারের মতো রাহার হাতে আপনারা সবাই কাঁঠালের শরবত খেয়ে দেখেন কেমন লাগে, নতুন রেসিপি আর কি। অন্যান্য সময় যতই এই ছোলা বুট খাই না কেন, রমজান মাসের মতো মজা বা তৃপ্তি কোনোটাই কিন্তু পাওয়া যায় না অন্য সময় ছোলা বুট খেয়ে। এটা কি কিছু বাজার করা বাকি ছিল, সেগুলো আমার শ্বশুর করে নিয়ে এসেছে, আর আমি একটু দেখছিলাম। আমার শাশুড়ি হচ্ছে ঈদের জন্য 2 ধরনের সেমাই রান্না করবে, আর আমি হচ্ছে নোয়াবি সেমাইটা রান্না করব। তো এর জন্যই টুকিটাকি কিছু জিনিস হচ্ছে আনা বাকি ছিল, সেগুলোই এনেছে। গতবার রাহার বাবা বাড়িতে ছিল, ছুটিতে ছিল, তো উনি হচ্ছে নোয়াবি সেমাইটা রান্না করেছিল। আমি এবার প্রথমবারের মতোই ট্রাই করব, দেখা যাক কেমন হয়। এই লাচ্ছা সেমাইগুলো দিয়েই হচ্ছে আমি সেমাইটা রান্না করব। তো এখানে হচ্ছে 2 প্যাকেট আনা হয়েছে, যেহেতু ঈদের দিন গেস্টও আসে, প্লাস হচ্ছে বাড়ির সবাইও খাবে। তো এর জন্য একটু বেশি পরিমাণেই বানাবো। আর আমার মেয়ে তো কনডেন্সড মিল্কটা দেখেই হচ্ছে খাওয়ার জন্য এনে দিচ্ছিল, ওকে এটা খুলে দেওয়ার জন্য সবাইকে নিয়ে এনে দিচ্ছিল। আর এদিকে হচ্ছে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি, তারপর আমার দেবর ননদ সবাই মিলে আমরা তারাবাতি জ্বালিয়েছি। আমি আবার এসব তারাবাতি, মানে বাজি পোড়ানো, বম টম ফাটানো এসব অনেক বেশি ভয় পাই, কিন্তু ওরা সবাই খুবই সাহসী, ওরা একটু ভয় পায় না। তো আমি হচ্ছে নর্মালি তারাবাতিটা জ্বালাতে গিয়েই একটু একটু ভয় পাচ্ছিলাম। আমার কাছে এগুলো অনেক বেশি রিস্কি মনে হয়, একটু এদিক থেকে এদিক হলেই হচ্ছে যে কোনো বিপদ ঘটে যেতে পারে। তারপর দুধ তো জাল করা হয়ে গিয়েছে, তো সেমাইটা রান্নার জন্য আমি এখানে প্যাকেটের যে সেমাইগুলো ছিল এগুলো যদিও ভাজাই থাকে, তারপর আমি আবারও ঘি দিয়ে, তারপর হচ্ছে চিনি আর হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর কয়েক প্যাকেট গুঁড়া দুধ হচ্ছে দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এক চুলায় আমি সেমাই রান্না করছি, আর আরেক চুলায় হচ্ছে আমার শাশুড়ি গরুর মাংস বসিয়ে দিবে। তো গরুর মাংসটা হাতে মেখেই সব সময় বসানো হয়। গরুর মাংস রান্নাটা আমার মনে হয় হাতে মেখে বসালেই বেশি মজা হয়, বেশি পরিমাণে মাংস রান্না করলে হাতে মেখে বসালে সুবিধা হয়। এখানে 4 কেজি পরিমাণ মাংস রান্না করবে, তো এর জন্য বড় একটা পাতিলে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়েছে। তারপর প্রায় 6 থেকে 7 চামচের মতো মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সবকিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছে। হলুদের গুঁড়া দিয়েছে 5 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছে 5 চামচ, আর লবণটা পরিমাণ মতো। অনেকে হচ্ছে পরিমাণ মতো বললে বলে, পরিমাণ যদি বুঝতাম তাহলে তার ভিডিও দেখতাম না। এরপর এর মধ্যে গরুর মাংসের একটা প্যাকেট মশলা দিয়ে দিল। আমি ভয়েস ওভার দিতে গেলে আমার মেয়ের যত কথা শুরু হয়ে যায়, ও মনে করে যে আমি কারোর সাথে ফোনে কথা বলছি, এর জন্য ও কথা বলতে চায়। যাই হোক, এরপর বেশ অনেকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিল, তারপরে দিয়ে দিল আদা রসুন বাটা। এরপর এর মধ্যে তেজপাতা দিয়ে মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিল। আর এরপর হচ্ছে মাংসগুলো অল্প অল্প করে দিবে আর মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিবে। আমার শাশুড়ির হাতের গরুর মাংসের কালার যেমন সুন্দর হয়, তেমনি খেতেও অনেক বেশি মজা হয়। আপনারা যারা রেসিপিটা দেখছেন চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। তারপর হচ্ছে মাংসটা মাখানো হয়ে গেলে এর মধ্যে যে গরম মশলা, যেমন দারুচিনি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে দিয়েছে।
এরপর এর মধ্যে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংস জাল করতে করতেই বেশ অনেকটা পরিমাণে পানি বের হবে, সেই পানি দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে, তাই এক্সট্রা তেমন পানি দেওয়ার প্রয়োজন নেই। আর মাংস মাখানোর পরই কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো রান্না করার পর কেমন হবে তা তো আপনারা দেখতেই পাবেন। প্রথমে চুলা আঁচটা হাই হিটে রাখবো, তারপর যখন বলক আসবে তখন হচ্ছে মাঝারি আঁচে দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হবে। মাংস থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটা কষিয়ে নিতে হবে। আর এক্সট্রা কোনো পানিও অ্যাড করার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে হবে যাতে মাংসটা লেগে না যায়। তারপর কষানোর মধ্যে পানিটা শুকিয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে আসলে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে। এরপর ঝোলের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী হয়ে আসলে এর মধ্যে খানিকটা জিরা গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নিলে ব্যাস রেডি হয়ে গেল। এদিকে আমার সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে, সাথে না অনেক সময় মাছ লেয়ারে দেওয়ার জন্য দুধের যে মিশ্রণটা রেডি করছিলাম সেটাও হয়ে গিয়েছে। এখন সেমাইটাকে সেট করে নিব। আমি যেহেতু বেশ অনেকটা পরিমাণে সেমাই রান্না করেছি, তো এটা সেট করার জন্য আসলে বড় তেমন কিছুই পাচ্ছিলাম না হাতের কাছে। তারপর মনে হলো যে এই ট্রেটার মধ্যে সেট করলে ভালো হবে। তারপর সেমাইটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আর সেমাইটা আসলে কেমন হয়েছে, সবাই খেয়ে প্রশংসা করলো নাকি বদনাম করলো, সেটা জানতে হচ্ছে আমার ঈদের ব্লগটা দেখতে হবে, যেটা আমি নেক্সট শেয়ার করবো ইনশাল্লাহ। তো সেমাই বানানোর শেষে আবারও চলে আসলাম মেহেদি দিতে। আমার হচ্ছে পাশের বাড়ির দুইটা ননদ এসেছিল, ওরা হচ্ছে আমার সম্পর্কে ননদই হয়। তো ওরা এসেছিল হচ্ছে মেহেদি দিতে। তো রিয়া হচ্ছে একজনকে দিয়ে দিয়েছে, আর একজনকে হচ্ছে আমি বলেছিলাম কাজ শেষ করে দিয়ে দিব, যার জন্য সে 4 ঘন্টা ওয়েট করেছে। তো তারপর হচ্ছে এই তো তাকে মেহেদি দিয়ে দিলাম। মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে, খুবই তাড়াহুড়ার মধ্যে দিয়েছি, তখন অলরেডি রাত 12:30 বেজে গিয়েছিল। এর জন্য আর কি আমার মেয়েও খুব জ্বালাচ্ছিল। তো মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তো এ ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।